এবারে আমরা আলোচনা করব হ্যাভ টু হ্যাজ টু নিয়ে। হ্যাভ টু হ্যাজ টু দিয়ে মূলত বোঝায় কোনো একটি কাজ করতেই হবে, না করলে শাস্তি হতে পারে, ক্ষতি হতে পারে কিংবা বিপদ হতে পারে। আরেকটা কথা বলছে যে লক্ষ্যে পৌঁছানো যায় না, তার মানে এই কাজটা তার করতেই হবে, যদি সে না করে তাহলে এই জিনিসগুলো তার ফেস করতে হবে, যে শাস্তি পাবে, ক্ষতি হবে কিংবা বিপদ হতে পারে। আর অনেক সময় দেখা যায় যে তার লক্ষ্যে সে পৌঁছাতে পারে না। এই সিচুয়েশনটাতে আমরা নর্মালি হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, ইউ ড্যাশ ওয়ার্ক হার্ড টু সাকসিড ইন লাইফ। তাহলে বলছে যে তোমার পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। কেন? টু সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে হলে। তাহলে একটু আমি খেয়াল করার চেষ্টা করি যে সে কঠোর পরিশ্রম যদি না করে তাহলে কি তার এই লক্ষ্যে সে পৌঁছাতে পারবে? পারবে না। তাহলে তার এই লক্ষ্যে যেহেতু সে পৌঁছাতে পারবে না এই কাজটা না করলে, তাহলে এটার জন্য আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব। তো এখানে আমি একটু বলে দেই যে হ্যাভ টু কখন আর হ্যাজ টু কখন। হ্যাভ টু নর্মালি আমরা আই, ইউ এবং প্লুরাল সাবজেক্টের জন্য ব্যবহার করে থাকি, আর হ্যাজ টু আমরা সাধারণত সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ এর জন্য আমরা হ্যাভ টু ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু সাকসিড ইন লাইফ। এরপর যেটা বলছে সেটা হচ্ছে সালাম ড্যাশ ব্রিং হিজ আইডি কার্ড টু এন্টার দ্য রুম। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সালাম আইডি কার্ড আনার কথা বলছে, সালামকে আইডি কার্ড আনার কথা বলছে টু এন্টার দ্য রুম। তাহলে একটু খেয়াল করি আমরা যে টু এন্টার দ্য রুম, রুমে ঢুকার জন্য সালামকে কি করতে হবে? আইডিটা বা আইডি কার্ডটা নিয়ে আসতে হবে, বা আইডি কার্ডটা তার সাথে রাখতে হবে। তাইলে যদি সে আইডি কার্ডটা সাথে না রাখে তাহলে তার কি বিপদ হইতে পারে না? মানে তাকে কি রুমে ঢুকতে দিবে না। তাহলে সে একটা জায়গায় যাচ্ছে, হ্যাঁ, সো ওই জায়গাটা যদি সে গেল কিন্তু আইডি কার্ডের জন্য সে প্রবেশ করতে পারলো না, তখন কি তার জন্য এটা একটা বিপদ না? সো এই সিচুয়েশনেও আমরা কি হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সালাম, সালাম কি সিঙ্গুলার সাবজেক্ট, তাই না? আর সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে এটার সাবজেক্ট অ্যান্সার আমরা কি দিতে পারি? সালাম হ্যাজ টু ব্রিং হিজ আইডি কার্ড টু এন্টার দ্য রুম। আশা করি সবাই পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছি।